আসসালামু আলাইকুম। আজ আমি সাধারণ দুইটি পেইন্টিং করব। সাদা এই ক্যানভাসটা যেন আমার কাছে এক টুকরো আকাশ, যেখানে আজ আমি মনের সবটুকু ভালোবাসা দিয়ে আঁকতে চাইছি সেই পবিত্র ঘরকে, যা আমাদের সবার হৃদয়ে পরম চাওয়া পবিত্র কাবা শরীফ। রঙের সাথে যখন আমার আঙুলগুলো মিলেমিশে একাকার হয়ে যায়, তখন মনে হয় প্রতিটি টানেই আমি প্রশান্তি খুঁজে পাচ্ছি। এখানে আমি একটা শক্ত কাগজ কেটে নিয়েছি, যার মাপেই আমি কাবা শরীফটি আঁকতে চাচ্ছিলাম। এটি দিয়ে আমি সকল আউটলাইনগুলো করে নিয়েছি। মহান আল্লাহ তাআলা তো সৌন্দর্যকে ভালোবাসেন, আর সেই সৌন্দর্যের খোঁজে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তুলির ছোঁয়ায় যখন ক্যানভাসে রঙের খেলা চলে, তখন বারবার মনে পড়ে রং তো আসলে শুধু 7টি নয়, রঙের উৎস তো একজনই। গাঢ় কালো রঙের আড়ালে যখন সোনালি রংটা ফুটে ওঠে, তখন মনে হয় অন্ধকারের পরেই তো সুন্দর ছন্নলে আলোর বসবাস। তাওয়াফের সেই দৃশ্যটি ফুটিয়ে তুলতে আমি প্রথমে হাতের আঙুল ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম যে ভালোভাবে পারছি না। তখন আবার তুলি ব্যবহার করি। এখন ক্যালিগ্রাফি করছি একটি মহিমান্বিত আয়াত, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এখন পরের পেইন্টিং। খাতাটা খোলার সময় ভাবছিলাম কি আঁকা যায়। তারপর হাতের কাছে যেই রঙগুলো ছিল সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। এই যে বেশি রং পড়ে যাওয়ায় তুলে ফেলাটাকে কিন্তু কিপ্টস্বামী বলে না, ইটস কল্ড প্রেশিয়াস পিগমেন্ট রিকভারি স্ট্র্যাটেজি। এখন আসলো সব থেকে সেরা মুহূর্ত, ব্লেন্ডিং এর পালা। এই মুহূর্তটা আমার মনটাকে যেন একদম শান্ত করে দিয়ে যায়। নীল আকাশের বিশালতা আর গধূরের নীলিমা যখন খাতার সাথে মিশে যাচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে কতই না নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা সময় থাকতে তার মূল্য দিই না, শুকরিয়া আদায় করি না। যখন সেটা আমাদের কাছ থেকে চলে যায়, তখন আমরা অনুভব করি যে সেই জিনিসটা আমাদের জন্য কতটা মূল্যবান ছিল। আমি জানি এগুলো সবাই জানে, কিন্তু ভয়েস ওভারে কি বলবো বুঝতে না পেরে জ্ঞান দিয়ে দেই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার এই আর্টগুলো আপনাদের একটু হলেও ভালো লেগেছে। সকল ভালো লাগা, শান্তি আর সৌন্দর্য তিনিই দেন, যিনি অন্তরের প্রশান্তির মালিক। আসসালামু আলাইকুম।